আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি আমরা পালন না করি তাহলে ওই কথার দ্বারা তাসির হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বাবা, ভালো করে শোনো, আমি আপনাদের মাধ্যমে আমি আজকে এত সুন্দর একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করি বাবা। শরীয়তের জন্য না, ইসলামটা চারটা খুঁটির উপরে বাবা। একটা ইসলামকে পূর্ণাঙ্গ করতে হলে ওই ব্যক্তির মধ্যে চারটা জিনিস থাকা লাগবে। কয়টা? একটু জোরে বলেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। সুবহানাল্লাহ। আপনি শরীয়ত পালন করেন, তরিকত, হাকিকত, মারেফত অস্বীকার করেন, আপনি প্রতিবন্ধী ইসলাম প্রচারক। আপনার মধ্যে চারটাই যদি থাকে আপনি পূর্ণাঙ্গ ইসলাম প্রচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ও আমার ভাইয়ারা, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রদ্দুল মুহতার নামক কিতাবের মধ্যে মুওয়াত্তা ইমাম মালিক এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মান তাফাক্কাহা ওয়ালা ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা। যারা শরীয়ত পালন করবে, মারিফত মানবে না, তারা ফাসেক। তারা কি? একটু জোরে কান। ফাসেক মানে পাপাচার। ইমদাদুল ফতোয়ার মধ্যে আসছে যারা ফাসেক, এই ফাসেক আলেমের পিছনে নামাজ পড়া মাকরু তাহরিমি। তাহলে বোঝেন যে আজকে আমাদের দেশের অবস্থা কোথায় চলে গেছে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। তাহলে আমরা যারা শরীয়ত পালন করি, আমাদের মধ্যে ইলমে তাসাউফ এইটা যদি অস্বীকার কেউ করে, পালন করে না আলাদা, কিন্তু যদি কেউ অস্বীকার করে তাহলে কিন্তু সে ফাসেক হবে। কথা ভালো করে বুঝবেন। অনেক ওয়াজ শোনার দরকার নাই। আমরা নিজেরাই জানি না যে আমরা কোন আমলের উপরে আছি, আমরা নিজেরাই জানি না। এই জন্য আল্লাহ যে কয়দিন হায়াত দেয়, ইমানটা যাতে তাজা থাকে সেই ব্যবস্থা করা লাগবে, ঠিক কিনা বলে? আরো জোরে খান। তাহলে যারা শরীয়ত পালন করে মারেফত মানে না, তারা ফাসেক। আবার একদল আছে মারেফত মানে কিন্তু শরীয়ত মানে না, এগুলো করা যাবে না। পরের এবারতে আসছে ওয়ালাম ইয়াতাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবার যারা মারেফত নিয়ে পড়ে আছে কিন্তু শরীয়তের নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, ইসলামের নিয়ম নীতি নাই, তারা হচ্ছে জিন্দিক কাফের। আল্লাহর প্রিয় মানুষ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় আশিকে রাসূল ছিলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। উনি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় কোনোদিন জুতা পায়ে দিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন পায়ে হেঁটে যায় না। জোরে কান সুবহান। কত বড় আশিকে রাসূল ছিলেন। উনি বলতেন, মদিনার এই মাটি দিয়ে কখনো জুতা পায়ে দিয়ে আমি মালিক হাঁটতে পারবো না। জোরে কান সুবহান। কত বড় আশিক রাসূল ছিলেন। উনি বলতেন, যেই মাটিতে আমার নবীজি হেঁটেছেন, যেই মাটিতে আমার নবীজি গড়াগড়ি পেরেছেন, যেই মাটিতে আমার নবীজি সেজদা দিয়েছেন, যেই মাটিতে আমার নবীজি এখানে কদম রেখেছেন, আমি ইমাম মালিক ওই মর্যাদার মাটির উপরে আমি ইমাম মালিক কখনো জুতা স্যান্ডেল পাইতে হাঁটতে পারবো না। জোরে কান সুবহান। কত বড় আশিক রাসূল ছিলেন। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আবার মারেফত মানে শরীয়ত মানে না, তারা জিন্দিক কাফের। উনি বলেছেন, ওমা জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যারা শরীয়তের আলেম হবে আর তরিকতের কামেল হবে, যেমন পাক্কা শরীয়তদার আবার পাক্কা মারেফতদার, এই রকম যারা হবে তারা হচ্ছে মুহাক্কিক আলেম। জোরে কান আল্লাহু আকবার। ও বাজান, শরীয়তের আলেম হওয়ার পর যদি সব কিছু সম্ভব হতো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টা ভাষায় ডক্টরেট অর্জন করার পর তার মারেফত শিক্ষা করার দরকার ছিল না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবির লিখেছেন, বাবা এত বড় একজন মুহাক্কিক আলেম, ও বাবা এত বড় মস্ত বড় মুহাক্কিক, এত বড় মস্ত বড় শরীয়তের আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ওনার তাফসীরে কাবির সব আলেমরা এবারতে পড়তে পারে না। এত বড় শক্ত, এত বড় কঠোর ভাষা, শক্ত এবারত দিয়ে তাফসীরে কবিরখানা লেখা।
এই শক্ত কবির তাফসিরে কবির যিনি লিখেছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম মানতেন কিন্তু উনি হক্কানি ওলি বিশ্বাস করতেন না। মাযহাবের ইমাম মানতেন কিন্তু হক্কানি ওলি এটার যে কোনো গুরুত্ব আছে তিনি মানতেন না। জোরে কান সুবহানাল্লাহ। ওনার সময়কার সৈয়দ নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওনার এলাকা কিছু লোকের কাছে তার নামটা শুনলেন। তা উনি মনে মনে চিন্তা করলেন এই লোকটার কি এত মর্যাদা, মানুষগুলো মুখে মুখে তার কথাটা বলে, তা একদিন যা দেখে আসবো আসলে তার হালতটা কি। জোরে খান সুবহান। মুরিদ হতে যায় নাই, একদিন দেখতে যাওয়ার জন্য তিনি রওনা করলেন। আল্লাহর ওলি দেখতে আল্লাহ চোখ দেয় তিনটা, কান দেয় তিনটা। জোরে খান সুবহান। আর একটা চোখ আর কান এটা দেখা যায় না, কিন্তু হাদিসে কুদসির মধ্যে আসছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের ভয় করো, কারণ তাদেরকে আল্লাহ এমন একটা নূর দান করে যেই নূরের মাধ্যমে আল্লাহ তাদের সব কিছু দেখায়া দেয়। আরো জোরে বলেন না মারহাবা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। সৈয়দ নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাকে 3 নাম্বার চোখ দিয়ে দেখালেন। ইমাম ফখরুদ্দিন রাজি তার দরবারে যাচ্ছে। সুবহানাল্লাহ। খাদেমদেরকে বললেন বাবা তোমরা এত বড় একজন আলেম আমার দরবারে আসতেছে, তাকে রিসিপশন করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। রিসিপশন করে নিয়ে গেল, অনেক মেহমানদারি করলেন, অনেক তার আচরণ দিয়ে মহব্বত করলেন, ভালোবাসলেন। হুজুর আপনি আমার দরবারে আসছেন, আমার দরবার ধন্য, অনেক প্রশংসা পঞ্চমুখ। অর্থাৎ আদবটা কিন্তু ইলমে তাসাউফ না থাকলে আপনার ভিতরে আদব আসে না। আদবের কারখানাই হলো ইলমে তাসাউফ। জোরে কান না সুবহানাল্লাহ। এই আদব তৈরি হয় ইলমে তাসাউফের সবকের মাধ্যমে। আপনি যখন সকাল সন্ধ্যা জিকির করবেন, আপনি যখন ইশরাক পড়বেন, আপনি যখন আওয়াবিন করবেন, আপনি যখন দরুদ শরীফের আমল করবেন, আপনি যখন নিয়মিতভাবে পীরের ওজিফা আদায় করবেন, তখন আপনার ভিতরে একটা আলাদা আদব তৈরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার অন্তরের ভিতরে অহংকার, গীবত, পরনিন্দা, চগলখড়ি, আপনার ইফটিজিং, যত ধরনের অন্যায় আপনার জীবন থেকে আর কোনোদিনও হবে না। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক এই নিয়ামতটুকু আপনাকে দান করে দেবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন বাবা কেন এসেছেন, আপনি তো বড় আলেম, অনেক ব্যস্ত থাকেন। উনি বললেন হুজুর আপনার কথা লোকমুখে শুনেছি, তো আমি দূর থেকে শুনেছি, কোনোদিন আপনাকে দেখি নাই, তবে আপনাকে এসে আমার দিলের কাছে ভালো লেগে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথা বলবেন। এরপরে আল্লাহর ওলিদের আপনি হিংসা করবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার না, এটা আপনার ব্যাপার। জিকির করুন আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। মুরিদ হয় নাই কিন্তু চলে আসছে। আমার ভাইয়ারা, হায়াতের বাজেট কার কতটুকু আছে জানি না। একটি কথা মনে রাখবেন, মানুষের হায়াত হলো সীমিত, মৃত্যু হলো নির্ধারিত, আর রিজিকটা হলো বন্টনকৃত। ও বাবা, হায়াত কয় ঘন্টা আছে আপনি জানেন না, হায়াত কয় দিন আছে আপনি জানেন না, হায়াত কয় মিনিট আছে আপনি জানেন না। এই জন্যই বলা হয়েছে মানুষের হায়াত হলো সীমিত, মৃত্যু হলো নির্ধারিত, আর রিজিকটা হলো বন্টনকৃত। আপনার রিজিক, আমার রিজিকটা আল্লাহ বন্টন করে রেখেছেন। এইটা কিন্তু মানুষের কাছে আপনার চাওয়া লাগবে না, আপনি আল্লাহর ডিউটি পালন করবেন, আমার আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করবে। কিতাবের মধ্যে আসছে মাল্লাকুল মাওলা ফালাহুল কুল। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আমার আল্লাহ দুনিয়া সব কিছু আপনার অধীন করে দেবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ডিউটি হলো মাওলার কাজ করা, আর আমার মাওলা আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নেবে রে বাবা। অত্যন্ত মনোযোগ যে কথাটা শোনন। মুরিদ হলেন না কিন্তু মহব্বত করে আসলেন,
এই কথাটুক বলে বাড়ি চলে আসলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। আসার পরে উনি অসুস্থ হয়ে গেলেন, এত বেশি অসুস্থ হয়ে গেলেন বাবা, আর তারা হায়াতের বাজেট নাই। মৃত্যুর সময় ওরে বাবা আপনাকে আমাকে শয়তান এত বড় বড় প্রশ্ন করবে, আপনার ঈমানটা ধ্বংস করার সর্বশেষ সময় হলো মৃত্যুর সময়। ইমাম ফখরুদ্দিন রাজি তাকে শয়তান বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, সমস্ত প্রশ্নের জবাব দিতে লাগলো। 151টা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এরপরে সর্বশেষ প্রশ্ন করলো শয়তান, ও ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও আল্লাহ এক, তার দলিল কি? সুবহানাল্লাহ বলে আরো জোরে। টালুমালু করে প্রশ্নের জবাব, শরীয়তের ইলম শেষ, আর জবাব মনে নাই। 1000 মাইল দূর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি থেকে সৈয়দ নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল 1000 মাইল দূর। কত মাইল? 1000। এটা জোরে কর। তাতে কি এখান থেকে প্রায় বহরপুর নাকি? কি খায়? 1000 মাইল দূর। ওরে বাবা, উনি আসরের নামাজের ওযু করার জন্য কেটলি নিয়ে বসেছেন। ওযু করতে যা আবার ওযু বন্ধ করেন, ওযু করতে যা আবার ওযু বন্ধ করেন, ওযু করতে যা আবার ওযু বন্ধ করে, একবার দুইবার তিনবার পর এরপরে ওযুর কেটলি নিক্ষেপ করে দিয়ে বলে, ও ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও আল্লাহ এক, তার দলিল লাগবে না। এত আসতে হবে না, আরো জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুরিদানরা মনে মনে চিন্তা করলো, বুঝলাম না, আজকে আমাদের শায়েখ, আজকে আমাদের রাহবার, উনি ওযু করতে গিয়ে বারবার ওযুর পানি কুলি করতে যায় আবার বন্ধ করেন, হাত ধৌত করে আবার বন্ধ করেন, ওযু শুরু করেন আবার বন্ধ করেন। 3 বারের পর যখন ওযুর কেটলিটা নিক্ষেপ করলো, নামটা একটা উচ্চারণ, ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও আল্লাহ এক, তার দলিল লাগবে না, আল্লাহ এক, তার দলিল লাগবে না। আল্লাহ রানী সৈয়দ নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু করার পর, নামাজ আদায় করার পর মুরিদানদের ভিতরে একটা প্রশ্ন ভিতরে ভিতরে উদ্বিস করে। আল্লাহ রানীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রানী গো, আমাদের কাছে ভেতরে একটা প্রশ্ন জেগেছে, আপনি ওযু করার সময় 3 বার ওযু করতে গেলেন, ওযু বন্ধ করলেন, এরপরে ওযুর কেটলির পানিটা আপনি নিক্ষেপ করে বললেন, ও ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও আল্লাহ এক, দলিল লাগবে না, বুঝলাম না কাহিনী। এরপরে নতুন করে আপনি ওযু করলেন, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝায়া দেন। আমাদের মনের ভিতরে এই প্রশ্নটা বারবার আমাদের বুকের ভিতরে চাপা দিয়েছে। আল্লাহ রানী বাস্তব ঘটনাটা আমাদেরকে একটু শোনায় দেন, নইলে আমাদের ভিতরে অস্থিরতা পয়দা হয়ে গেছে। বলুন ব্যাপারটা কি? উনি বললেন, বাবা 1000 মাইল দূর শরীয়তের একজন মস্ত বড় মুহাক্কিক আলেম ছিল, তাফসিরে কবির যিনি লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, সে কোনো মুরিদ হয় নাই, পীর ধরে না, পীরদের প্রতি একটা খারাপ ধারণা ছিল, কিন্তু আমার দরবারে এসেছিল আমাকে দেখার জন্য, আমার মেহমানদারি দেখে আমার মহব্বত করেছিল, আমাকে বলেছিল হুজুর আপনার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি, আসলে আপনার ভিতরে এমন একটা জিনিস আমি পেয়ে গেলাম, আপনাকে আমি দিল থেকে ভালোবাসলাম, আর যদি বেঁচে থাকি আমি পরবর্তীতে এসে আপনার কাছে মুরিদ হয়ে যাব। আরো জোরে কান আল্লাহু আকবার। ওই ইমাম ফখরুদ্দিন রাজি এখান থেকে যাওয়ার পর আর হায়াত পায় নাই, হায়াতের বাজেট আমার আল্লাহ বরাদ্দ করে নাই। ওই লোকটা এত বড় শরীয়তের আলেম, যখন শয়তান তাকে মৃত্যুর সময় প্রশ্ন করে, অনেকগুলি প্রশ্নের জবাব নিয়েছে, আল্লাহ এক, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে বেঈমান হয়ে কবরে যাবে, এই বস্তা বস্তা ডিগ্রি কোনো কামে লাগবে না। আমার আল্লাহ আমাকে 3 নম্বর চোখ দিয়ে আমাকে আল্লাহ দেখাইয়াছিলেন, আমি এই জন্য বললাম যেহেতু আমাকে মহব্বত করেছে আর আমাকে ভালোবেসেছে,
আল্লাহর নবীকে মহব্বত করার কারণে আল্লাহর নবীকে মহব্বত করা হয়েছে। আল্লাহর নবীকে মহব্বত করার কারণে আমার আল্লাহকে মহব্বত করা হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি এখান থেকে ওজুর পানিটা এইভাবে আমি আল্লাহর ইশারায় নিক্ষেপ করেছিলাম। এই ওজুর পানিটা ইমাম ফখরুদ্দিন রাজির চতুর্পাশে যারা বসা ছিল বাবা, চতুর্পাশ থেকে ওই ওজুর পানিটা তাদের গায়ে লেগেছিল। 1000 মাইল দূর থেকে ওজুরকে পানিটা আমার আল্লাহ পৌঁছায়া দেয়। জোরে কান আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির সিনার উপরে ওই পানিটা পড়ার সাথে সাথে বলে দিল, পরে শয়তান আমার কাছ থেকে দূর হয়ে যা, আমার ঈমান কেড়ে নেবার জন্য তুমি আমাকে ধোঁকা দিচ্ছিলে, চলে যাও চলে যাও। আমার জ্ঞান ফিরে আসছে। আল্লাহ এক, তার দলিল লাগবে না। আল্লাহ যে এক, তার দলিল দেওয়া লাগবে না। আমার আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা নেই। সুতরাং ওলিদের সহবতে যদি কোনো মানুষ থাকে আর শরীয়তের আমলটা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ, মিথ্যা থেকে বেঁচে থাকা এবং শরীয়তের প্রত্যেকটি হক পালন করার পর যদি তাসাউফের উপরে যদি তার নিয়মিত জিকির আজকার, তার আওয়াবিনের শাক, দরুদ শরীফের আমল, হারাম থেকে যদি বেঁচে থাকে, খাওয়াটা যদি তার হালাল হয়, আর নেককার স্ত্রীর রান্না যদি তার নসিব হয়, ইনশাআল্লাহ এই মানুষগুলো যখন দুনিয়া থেকে যাবে আমার আল্লাহর জান্নাত দেখে দুনিয়া থেকে যেতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ইসলাম যারা প্রচার করেছে তাদের কথা আমাদের মনে রাখতেই হবে। অত্যন্ত মহব্বত নিয়ে বুঝুন বাবা, আমি যে কথাটা বলতেছিলাম আমার মূল লক্ষ্য হলো ইসলাম প্রচার হয়েছে নবীদের সময় মুআজিজা আর ওলিদের সময় কারামাতুল আউলিয়া। ও বাবা, এক একজন পয়গম্বর এক একটা মুআজিজা দেখাইয়া আল্লাহ হাজার হাজার মানুষকে কালিমাওয়ালা মানুষ বানায়া দেছে। আরো জোরে বলেন না। ফেরাউন মুসা নবীর সাথে টকশো করলো, টকশো, একজন হকের পক্ষে একজন বাতিলের পক্ষে। সুবহানাল্লাহ কর। আরো জোরে বলে। মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন তুমি আমার খোদা না, তোমাকে খোদা মানব না। বলতেছে আমাকে খোদা না মানলে তোমার যে খোদা আছে তার প্রমাণ কি, দলিল দাও। বলল আমার যে খোদা তার দলিল মস্ত বড় দলিল। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমার যে রব তিনি হচ্ছেন সব। আমার ওই রব এই জমিনটাকে বিছানা বানায়া দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশটাকে আল্লাহ বিনা খুঁটিতে ছাদ বানায়া দিয়েছেন। একটু জোরে বলেন। ওরে ফেরাউন, তুমি তো জমিন বানাও নাই, আকাশটাকে বিনা খুঁটিতে ছাদও বানায় নাই। শুধু তাই না, আনজালা মিনাস সামাই মাআ, আমার রব আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর দুনিয়াতে যত রিজিক পয়দা হয় আল্লাহর আসমানের পানিতে আমার আল্লাহ বৃষ্টিতে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দেয়। আরো জোরে বলে। ও ফেরাউন, তুমি তো একটা ফল বানাও নাই, তুমি একটা রিজিকও বানাও নাই। আমার রব, আমার সেই রব রিজিকের ব্যবস্থা করে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জোরে কর। আরো জোরে বলেন না মারহাবা। অতএব আমি জেনে শুনে তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন মনে করল এই দেশ সব আমার দায়িত্ব, লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য আছে, লক্ষ লক্ষ র্যাব আছে, লক্ষ লক্ষ প্রশাসন আমার আছে, আর এই মুসা হলো একা। আমি তার বিরুদ্ধে এমন একটা ব্যবস্থা করব যাতে ভয়েতে লজ্জায় আমাকে খোদা মানে, অন্যইলে মিশর থেকে চলে যায়। আমার ভাইয়ারা বলল, ও মুসা তোমার খোদার পক্ষে তুমি ওকালতি করবা আর আমি তোমার সাথে বাহাস করব, এইটা ঘোষণা দিল। মুসা আলাইহিস সালাম বললেন তোমার একা একা হবে না, বিশাল ময়দানের মধ্যে ব্যবস্থা করো, বিশাল ডেকোরেশন করো, বিশাল আয়োজন করো,
14 দিন ধরে মাইকিং করো, এই দেশে সব মানুষ আসবে, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একাই তোমার সাথে আমি বাহাস করব। আরো জোরে বলেন না মারহাবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সব ব্যবস্থা হয়ে গেল, বিশাল অনরম্বা, বিশাল ঐশ্বর্যর একটা ঢোল পড়ে গেল। ফেরাউনের সাথে মুসা নবীর আজকে বাহাজ হবে, সুবহানাল্লাহ কও। খুব গুরুত্ব দিয়ে কথা বল শুনবেন। আমি আগেই বলেছি ইসলাম প্রচার হয়েছে দুইটা ধারা, নবীদের সময় মুআজিজা আর ওলিদের সময় কারামাতুল আউলিয়া, সুবহানাল্লাহ কও। ব্যবস্থা সব আয়োজন, এদিকে ফেরাউনের লোক লস্কর তার জাদুকরদের রেডি করছে। শোনো, মুসা নবী আসার সাথে সাথে তাকে জাদু করে মেরে দেবা, জাদুকররা রেডি। তাফসীরের মধ্যে আসছে মিশরে 60,000 জাদুকর সেখানে রেডি হয়েছিল। যদি জাদুকরই থাকে 60,000, তাহলে জনগণ ছিল কয় কোটি? কিন্তু তন্মধ্যে শুধু মুসা নবী আর তার ভাই হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে নাকি? আপনারা আজকে আমার মহব্বতের মানুষ, তাই বলছি আসলে আমরা কোন ধারা ইসলাম আর জিন্দেগিটা পরিচালনা করব আমি বোঝানোর জন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইউনূস থেকে। আমি ওইখানে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি যে কথা বোঝাচ্ছি, সমস্ত লোক আয়োজন শেষ। মুসা আলাইহিস সালাম একটু আস্তে আস্তে আসতেছে, ফেরাউন কটাক্ষ করতেছে, মুসা মনে হয় আজকে পলাইছে, মিশরে নাই। সুবহানাল্লাহ কও। কেন সুবহানা দিলাম? ব্যাখ্যা দিচ্ছি বাবা। জিকির করন আল্লাহ আল্লাহ, জোরে। টুকটুক করে দুই ভাই, পাগড়ি মাথায়, সন্ন্যাতে লাঠি হাতে, কর গুনে গুনে তসবিহ পড়তে পড়তে দুই ভাই আসতেছে। সুবহানাল্লাহ। দূর থেকে দেখে মুসা পয়গম্বর তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, দুটো ভাই আস্তে আস্তে আসতেছে। তাদের মধ্যে কোনো টেনশনের আলামত নাই, তাদের মধ্যে কোনো দুশ্চিন্তার আলামত নাই, তাদের মধ্যে কোনো দুর্ভাবনার ভয় নাই, তাদের মধ্যে এত লোক দেখে ভয় পাওয়ার আলামত নাই। তারা নির্ভয়ে আস্তে 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 তারা চলে আসতেছে। জোরে কান সুবহান। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম টেলিফোন করে, আল্লাহ, ফেরাউনের লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য আছে, ওদের হাজার হাজার জাদুকর আছে। আল্লাহ, আমি তো তোমাকে একমাত্র ওলি মেনেছি। আল্লাহ, তোমার পক্ষ থেকে আজকে আমার জন্য সাহায্য করবা। আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার কাছকে নিয়ামত দান করবা। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর একটু জোরে বলা যাবে না বাবা? আল্লাহ পাক বলেন, যারা মুমিন হয় ওদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওরে বাবা, আপনি যত বড় বিপদে পড়েন, আপনারা যত বড় মুসিবতে পড়েন, আমার আল্লাহর কাছে সাহায্য চাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে এই দুই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। শাশুড়ি দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, শ্বশুর বাড়ির লোকেরা দেখতে পারে না, স্বামী বৃদ্ধ বয়স হলেও নির্যাতন করে। আপনি কারো কাছে অভিযোগ দিবেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চোখের পানি ফেলে মাওলার কাছে বলবেন, আল্লাহ, আমার স্বামীকে তুমি দ্বীনের বুঝ দাও, আমার শ্বশুরকে দ্বীনের বুঝ দাও, আমার ননদকে দ্বীনের বুঝ দাও। আল্লাহ, শ্বশুর বাড়ির মানুষদেরকে তুমি দ্বীনের বুঝ দাও, আর আমার ইজ্জতটা তুমি রক্ষা করে দাও, আমার সম্মান বাঁচায়া দাও, আমাকে সাহায্য করে দাও। আপনাকে চাইতে দেরি হবে, কিন্তু আমার মাওলা আপনাকে হেফাজত করতে দেরি করবে না। আর একটু জোরে বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর দুইজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আসলেন। আসার পর ফেরাউন কটাক্ষ করে, ও মুসা, তোমার অল্প কিছু জাদুকর যদি থাকে জাদুবিদ্যাটা দেখায়া দাও,
যেহেতু এখানে আমার জাদুকরের সংখ্যা অনেক। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি তো প্রার্থী হলো একা, আর এই জাদুকররা তো অনেক প্রার্থী, তাদের জাদুগুলো আজকে এখানে শুরু করা হোক, আমারটা হবে সবার পরে। আরো জোরে বলে, এত লোকের আপনি ভাড়া করে নিয়ে আসেন, এদেরটা আগে হয়ে যাক, আমারটা হবে সব শেষে। সুবহানাল্লাহ। জাদুকরেরা এক একটা জাদুবিদ্যা ছেড়ে দেয়, একটু সাধারণ একটু ভেলকি মারে। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ফু দেয়, সব পানি হয়ে যায়। আরে জোরে বলেন না, আরো জোরে। আমার ভাইয়ারা বন্ধুরা রে, লাস্ট যখন জাদু তাদের যখন খেলতামাশা চলমান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসা, আমি তোমাকে এইবার হুকুম দিলাম, এইবার তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। একটু জোরে বলা যাবে না? আমার আল্লাহ পাক বলেন, ওরে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ পাক মহব্বত করে ডাক দেয়, মুসা তোমার হাতের মধ্যে কি? আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা হিয়া আসা, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি। জোরে জোরে কান মারহাবা, আরো জোরে। এতটুক বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাকের পয়গম্বর বললেন, এই লাঠির উপরে আমি ভর করি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পানি, এই লাঠি দিয়ে আমি রাত্রিতে আমি ফোকাস দিয়ে লাঠি বানায়া চলি, এই লাঠি দিয়ে আমি ছাগলকে তাড়া দেই, এই লাঠি যখন আমি বিছানার কাছে রাখি, এই লাঠিটা আমারে পাহারা দেয়। জোরে কম। তাফসীরের মধ্যে আসছে লাঠি 6টা গুণ বর্ণনা করলেন মুসা পয়গম্বর। কষ্ট হচ্ছে নাকি বাজান? গত পরশু দিনকার মাহফিলে আলোচনা করতে গেলে মাহফিলের ওই মানে মাইকটা আমার শটটা এমন বসায় ফেলেছে, আল্লাহ শুকরিয়া। আবার প্রতিদিন মাহফিল, আবার সকালবেলা কুয়াশার ভিতরে যাওয়া লাগে মাদ্রাসায়, আবার বিভিন্ন জায়গায় জানাজায় যাওয়া লাগে। এই জন্য আমার কণ্ঠটা বসা। আপনারা দোয়া করে দেন যাতে আমি ইনশাল্লাহ মানুষের যে দাওয়াতগুলো নিয়েছি কোরআন করে যেন নসিহত করতে পারি। জোরে খান মারহাবা। আপনারা এখন দামি মানুষ, জান্নাতি মানুষ, আপনারা দোয়া করলে, আমার নেককার মা বোন দোয়া করলে আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। আরো জোরে খান ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে সমস্যা নাই তো? আল্লাহ পাক বলে, মুসারে তুমি এত কথা বলো কেন? আমি তো বলছি হাতের মধ্যে কি, তুমি এক কথায় জবাব দাও লাঠি, এত কথা বললে কেন? আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে এত বেশি কথা বলতে ভালোবাসতেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি একটু পরে আবার বলবা লাঠি দ্বারা কি করো, লাঠি দ্বারা তোমার আর কি হয়। এই জন্য আমি একবারে লাঠির বর্ণনা দিয়ে দিলাম। আরো জোরে বলে। কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়ি কোথায়, ও বাড়ি বলতেছে, ছেলে মেয়ে কয়জন, ভাই বোন কয়জন, একবারে পরিচয় সারিয়ে দেয়। এরকম কিছু লোক আছে কি নাই? আল্লাহ পাক বললেন, মুসারে তোমার গল্পেতে আমি আল্লাহ তোমার উপরে মুগ্ধ হয়ে গেলাম। জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া মুসা, ও মুসা তোমাকে আমি বলছি, ইযহাব বিকিতা ইযহাব, ও মুসা তোমার লাঠিটা তুমি ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। জোরে জোরে কর। আল্লাহ পাকের হুকুমে মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন ছেড়ে দিল, 60,000 জাদুকরের সমস্ত জাদুগুলো ওই লাঠিটা আমার আল্লাহ একটা বড় ধাববান অজাগর বানায়া দিল। ধাববান মানে যেই অজাগরটা দৌড়াতে পারে। সুবহানাল্লাহ। কম। আপনারা চিড়িয়াখানায় যে অজাগরগুলো দেখেছেন, ওগুলো জোরে যাইতে পারে না, টুকটুক টুকটুক করে যায়। আল্লাহ বললেন, মুসারে তোর যে অজাগর বানাবে এটা আমি ধাববান, এমন দৌড়ানোর মতো আমি তার শক্তি দেব, ওর দৌড়ানো দেখলে ফেরাউনের দাস্ত শুরু হয়ে যাবে। আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভাঙা ভাঙা কণ্ঠায় ওয়াজ বোঝা যাচ্ছে তো? আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ পাক বললেন, ও মুসা তোমার লাঠিটা ছেড়ে দাও, আমি তোমার লাঠিটা দ্বারা অজাগর ধাববান অজাগর বানায়া দেব। তাফসীরের মধ্যে আসছে
এই লাঠিটা যখন ধাবমান অজগর হয়ে গেল, দৌড়ানো একটা অজগর হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে এই অজগরের এক চুয়াল ছিল জমিনে, আর এক চুয়াল ছিল আকাশে, আর এক চুয়াল ছিল হলো কোনো মনে আসছে ফেরাউনের কার্নিশে। সুবহানাল্লাহ বলেন। কার্নিশ ফেরাউনের একটা অনেক বড় বিল্ডিং ছিল, এক চুয়াল জমিনে আর এক চুয়াল হলো ফেরাউনের কার্নিশে যা মিশে গেছে। আর সম্পূর্ণ হা, এত বড় একটা হা আল্লাহ অজগরকে করায় রাখছে। তাফসীরের মধ্যে আসছে এই হা করাটা দেখে ফেরাউনের 450 বার দাস্ত হয়েছিল। একটু জোরে কর। 10 বার দাস্ত হলে কি আর কি বদনা ধরার শক্তি আছে? বাথরুমে যাওয়ার কি কন, বিছনা নষ্ট হবি, বিবির বলা লাগবি, কি কর ক্যাপিটাল লাগা, ঠিক কিনা কর। তাফসীরের মধ্যে আসছে এই অজগরটা দেখার পর ফেরাউনের 450 বার দাস্ত হয়েছিল। একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অত্যন্ত মহব্বত করে বলে যায় এই অজগরের ধাবমান দেখিয়া, দৌড়ানো দেখিয়া চতুর্দিকে মানুষগুলো দৌড়াতে শুরু করলো। একজন আর একজনের উপরে দামা চাপা দিয়ে পাড়া যখন একজন আর একজনের থেকে কিভাবে বাঁচবে এরকম বাঁচার জন্য যখন তারা নগরীর দিকে রওনা করলো, 25,000 মানুষের পায়ের তলে পড়েই মারা গেল। কয় হাজার? 25,000 মারা গেছে মাটির পাড়া খায়া। আর ফেরাউনের দাস্ত হইছে 450 বার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুনিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। একটু জোরে বলা যাবে না বাবা? আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে বাবা, আল্লাহ পাক বলেন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক সত্যকে সত্য প্রমাণ করে দিলেন, আর মিথ্যাগুলো প্রধানত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলেন এরপরে তাদের সমস্ত জাদুবিদ্যার সামগ্রী মুসা আলাইহিস সালামের ওই জাদুকরের লাঠিটা, আল্লাহ যেটা তাকে লাঠি জাদু বানায় দিয়েছিলেন, এই অজগরটার মাধ্যমে সমস্ত খেল তামাশা খেয়ে ফেলল। আমার ভাইয়েরা, আমার মামারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুনিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। তাদের সমস্ত দাম্ভিকতাকে আল্লাহ নিপাত করে দিলেন, আর আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সমুন্নত করে দিলেন। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। 60,000 জাদুকর মুসা আলাইহিস সালামের একটা লাঠির মুজিজা দেখিয়া ওরা অজ্ঞান হয়ে সেজদায় পড়ে গেল। বাবা, সেজদার মধ্যে পতিত হয়ে গেল। সেজদার মধ্যে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিল। আরো জোরে বলে আল্লাহ বলতেছে, ওরে জাদুকরেরা, যদি তোমরা ইসলাম মানো, যদি তোমরা আজকে বুঝতে পারো, তাহলে আমার পয়গম্বর হারুন, আমার পয়গম্বর মুসা, ওদের কালিমা পড়ে নাও, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। সেজদার মধ্যে তারা পতিত হওয়ার সাথে সাথে সেজদা থেকে মাথা উত্তোলন করার পর তারা বললে দিল ক্বালু রাব্বুল আলামিন। ওরা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আমরা বিশ্ব জাহানের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে ডাইরেক্ট বলে দাও রব্বি মূসা ওয়া হারুন। যেই রবের উপরে মূসা আর হারুন ঈমান এনেছে, আমরা ওই রবের উপরে ঈমান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 60,000 জাদুকর এবং অন্য লোকেরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা জাদু দেখে তারা কালিমা পড়ে মুসলমান হলো। আমরা ইসলাম করে 5টা মানুষকে তো কালিমা পড়াতে পারি না, কিন্তু একটা জাদু করে, একটা মুজিজায় আমার আল্লাহ 60,000 জাদুকর সহ লক্ষ লক্ষ কাফেরকে আমার আল্লাহ হেদায়েত করে দিলেন। শুধু তাই না,
আল্লাহ পাক এক একটা পয়গম্বরকে আল্লাহ এক একটা মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চিকিৎসা বিদ্যা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর যখন আসলেন তখন 4টা রোগের কোনো চিকিৎসা ছিল না। কয়টা? একটু জোরে কোন। তারপরে কুষ্ঠরোগ, তারপরে ফাফর, যেটাকে ওই যে আপনার সাদা সাদা হয়ে যায়, এই কুষ্ঠরোগ, শ্বেতবর্ণ, জন্মান্ধ, এরকম 4টা বড় বড় রোগ। আর হলো মাথার টাক, ওই দেশে টাকে ভরে গেছিল। টাকের সেলায় আর সব টাক। আমাদের দেশে তো এখন অল্প টাক হলেও এত টাক নাই। ওই দেশের মানুষ সাজে টাক হয়ে গেছিল আর সব সাদা হয়ে গেছিল। কুষ্ঠরোগ আর কানায় ভরে গেছিল, কোনো চিকিৎসা পারে না। আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে 4 রোগের ডাক্তার বানাইয়া দিলাম। একটু জোরে বলেন না। ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিল, রাসূলান ইলা বানি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হিসেবে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরকে তারা প্রশ্ন করল, তুমি যে রাসূল, তার প্রমাণ কি? জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বললেন, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাক্কিরুনা। আল্লাহ পয়গম্বর বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে ও উবরিউল আকমাহা ওয়া আবরাসা ও হিয়াল মাউতা বিইذনিল্লাহ, আমি তোমাদের কাছে 4টা মুজিজা নিয়ে আসছি। একটু জোরে বলা যাবে না? আমি শ্বেত রোগী ভালো করব, আমি জন্মান্ধ ভালো করব, আমি জীবিতকে মৃত থেকে জীবিত, অর্থাৎ যারা কবরে চলে গেছে পুরাতন কবরের কাছে নিয়ে যাও, আমি কুম্বিল্লাহ বললে তারা দাঁড়িয়ে বলবে, কেমন আছো? জোরে কা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা পরীক্ষা করলো, তাহলে আমরা পুরাতন একটা কবরের কাছে নিয়ে যাই। শাম বিন নুহুর কবরের কাছে নিয়ে গেল, তাফসীরের মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলল, কুম বিসমিল্লাহ। সঙ্গে সঙ্গে শাম বিন নুহ উঠে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাইকে সালাম দিল। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কত বছর আগে ঘুমাইছো? কয় 450 বছর। একটু জোরে কম। দেখলেন দাড়িও সাদা, মোছও সাদা, বুমরাও সাদা, চুলও সাদা। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমার মৃত্যুর সময় কি এগুলো সাদা ছিল? কয় না, মৃত্যুর যন্ত্রের ভয়েতে আমার ওই দিন সাদা হয়েছিল। ওরে আমার ভাইয়ারা, মৃত্যুটা এমন একটা কঠিন জিনিস বাবা, ওই সময় কিন্তু আপনার সব কিছু সাদা হয়ে যাবে যদি ঈমান না থাকে। আর যদি আল্লাহ আপনার ঈমান দান করে, হক্কানি ওলিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক আপনাকে এত সম্মান মর্যাদা দেবে। আপনাকে ডাক দেওয়ার আগে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত ফেরেশতা দিয়ে দেখায় নেবে। এটা আমার কথা না, আমি প্রমাণ দিয়ে যাব বাবা, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে। আমি ওই দিকে যাই না। ওরা যখন এই ঘটনা দেখলো, বলল, আর কি জানেন? ও বলল, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাক্কিরুনা ফি বুয়ুতিকুম, আমি তোমাদেরকে আরো বলে দিতে পারবো। তোমরা আজকে যা খেয়ে আসছো তাও বলবো, বাড়িতে যা খাবার আছে সেটাও বলে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? তা একজন শয়তানি করে বলতেছে, খেয়ে আইছে গোস্ত পোলাও, তা বলতে ডাল দিয়ে খেয়ে আইছি। কয় যে না, তুমি গোস্ত খাইছো, তোমার মার কাছে গোস্ত চাইছো, তোমার মা দেয় নাই, তোমার মা সামলা রাখছে, তোমার একার দেয় নাই, বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ কম। মার কাছে যা সব প্রমাণ সত্য হয়েছে। সুবহানাল্লাহ কম। বাবা, তোদের এ কথা কে বলছে? তুমি গোস্ত চাইছে, দেয় নাই, মাচার নিচে গোস্ত রেখে দিছি, তোমারে কি খবর দিছে? কয়েকজন পয়গম্বর সে বলে দিছে। জোরে কন্যা। এই খবর শোনার সাথে সাথে মা বলে, কই সেই পয়গম্বর এত খবর জানে, বাড়ির খবর, গোস্ত কোথায়, কড়াই কোথায়, এ কথাও বলে দেয়। আবার আমরা যা খেয়ে আসছি, আমরা বাড়ির থেকে যা যা খেয়ে গেছি সবাই
সামনে দাঁড়াইছে, বলছে তুমি আলু ভর্তা খাইছো, তুমি রুটি খাইছো, তুমি খিচুড়ি খাইছো, তুমি ভালো মন্দ খাইছো, নাম ধরে ধরে প্রত্যেকটি মিলে গেছে। সুবহান। আর একটু জোরে বলেন। কয় যে এই পয়গম্বর নাকি কুষ্ঠরোগ ভালো করে দেয়, জন্মান্ধ ভালো করে দেয়। তাফসীরের মধ্যে আসছে এক কাতারে 50,000 জন্মান্ধ দাঁড়িয়ে গেল। আর একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের একটা নাম দিয়েছিলেন ঈসা মসীহ, অর্থাৎ মাসেহ করা, স্পর্শ করা নবী। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে দিলেন, ঈসা তুমি শুধুমাত্র একটা জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত মাসহ করে দাও, আমি আল্লাহ প্রত্যেক জন্মান্ধ রোগ আমি ভালো করে দেব। এক চোখের উপরে এরকম চোখটার উপরে হাতটা মাসহ করার পর সমস্ত জন্মান্ধ রোগগুলো ভালো হয়ে গেল। কেড়ে তোদের চোখ ভালো করে নিল। অমুক জায়গায় আল্লাহর একজন পয়গম্বর আছে, সে চোখের উপরে মাসহ করে দিলে চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগগুলির দাঁড় করায়া দিয়ে একটা কুষ্ঠরোগীর গায়ের উপরে মাসহ করেছে, সমস্ত কুষ্ঠরোগগুলো ভালো হয়ে গেছে। ও বাবা, একটা জন্মান্ধ, একটা কুষ্ঠরোগ, একটা মাথার টাক, এরকম হাজার হাজার মানুষ ঈসা আলাইহিস সালামের মুজিজায় আল্লাহ হেদায়েত করে দিলে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। এই বের দেখি কারামত দ্বারা কোন ইসলাম আইছে কিনা আমরা একটু দেখি। আমার নবীজির আশিক রাসূল ছিলেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আল সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। উনি সব সময় আমার নবীর রওজা পাকের কাছে উনি ওজিফা করতেন। সুবহানাল্লাহ। কম আরো জোরে বলেন, জিকির করেন আল্লাহ আল্লাহ। জোরে, এত আসতে হবে না, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। জবান জীবনে কত মানুষের নামই মহব্বতে ডাকলাম, একটু আমার আল্লাহর নামটা বলুন, আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর রওজা মোবারক থেকে বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি তুমি যাও, ভারতবর্ষে যাও, কালিমার দাওয়াত দাও। রাজা পৃথিরাজ মুসলমানদের উপরে নির্যাতন করে, ওইখানে মুসলমানের সংখ্যা খুব কম এবং যারা আছে তাদের উপরে নির্যাতন করে, তুমি যাও। আল্লাহর প্রিয় মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রত্যেকদিন রওজা জিয়ারতে, আপনার জিয়ারত আমার নসিব হয়। আমি যদি দূরে যাই আপনার জিয়ারত আমার নসিব হবে না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রে, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, পৃথিবীর যে কোনো প্রান্তরেই থাকবা, ওজিফা করে দরুদ শরীফের আমল করবা। দরুদ শরীফের আমল করে যখন ঘুমাতে যাবা, আমি নবীজি তোমাকে সেখানেই দেখা দেব। পরে আমার ভাইয়েরা, হক্কানি ওনের কাছে মরিদ হওয়ার পর আপনি 1 জরবি জিকির, 2 জরবি, 3 জরবি, 4 জরবি নফি আসবাত, এরপরে ফজরের দরুদ, এরপরে এশার নামাজের দরুদ, এরপরে ফজর, এরপরে আপনি মাগরিবের পর 6 রাকাত তাওয়াবিন সুন্নাত, এরপরে আপনি ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত বসে থেকে আপনি ফজরের দরুদের আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ 1 দিন নয় 2 দিন না, যদি হালাল খেতে পারেন আর যদি হারাম থেকে বাঁচতে পারেন, নেককার স্ত্রীর হাতের রান্না খেতে পারেন, ইনশাআল্লাহ মাত্র 40 দিনের মধ্যে আমার দরুদি নবীকে আপনি স্বপ্নে পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না মারহাবা। শর্ত হলো হারাম বর্জন করা লাগবে।
হালাল খেতে খাবে, আর যার হাতের রান্না খাবেন ও জন্য নেককার স্ত্রী হয়, নেককার ইমানদার আল্লাহওয়ালা মহিলা হয়। ও বাজান, আমাদের বাড়িতে যাদের ইমানদার মা বোন নাই, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, খালা তোমরা যদি ইমানদার না হও, আল্লাহওয়ালা বান হও, আমাদের এবাদত কবুল হওয়ার রাস্তা নাই। কারণ পাক পবিত্র হাতের রান্না ছাড়া আমাদের এবাদত আল্লাহর কাছে যায় না। ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? সুতরাং খালারা, যারা আজকে ওয়াজ শুনতে এসেছো, খালা তোমরা ঢিলা কুলুক ব্যবহার করবা। তোমরা অজু অবস্থায় আমাদের রান্না করে দিবা। যেই মহিলা অজু অবস্থায় রান্না করে ভাত খাওয়াবে, আল্লাহ পাক ওই মহিলা হাতের রান্নায় আল্লাহ এত বরকত দিবে, ওই মহিলার রান্না ভাতের উপরে ওই বাড়িতে 3 জন মেহমান যদি আসে, তার রান্না করা ভাত, তরকারি, গোশত, পোলাও, বিরিয়ানি আল্লাহ পাক 3টা মেহমানকে খাওয়াবে, তারপরও কমবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। খালারে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঢেলাকুলুক ব্যবহার করবা, পাক পবিত্র অবস্থায় উজু অবস্থায় বিসমিল্লাহ বলে রান্না করবা, আল্লাহ তোমাদের ঘরটা বরকতের ঘর বানায়া দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। তাহলে আমরা পীরের মুরিদ হওয়ার পরে আমাদেরকে নিয়মিত সকাল সন্ধ্যা জিকির, নিয়মিত ফজর আর এশার নামাজে দরুদ, আর মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন, আর ফজরের পরে আপনি ইশরাক পর্যন্ত ওজিফা। লাভ কি হবে? আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সাবাহা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস। নবী আমার বলেন, যারা ফজরের নামাজ জামাতে আদায় করে আর মা বোনেরা বাড়িতে নামাজ আদায় করে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, নামাজ আদায় করার পর তাড়াহুড়ো করে চলে যাবে না, ওই মজলিসে বসে থাকবে, মসজিদে বসবে অথবা বাড়িতে বসবে, ইয়াযকুরুল্লাহ, আল্লাহ জিকির করতে থাকবে, ওজিফা করতে থাকবে, দরুদ শরীফ পড়তে থাকবে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত করে যারা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, কানাত লাহু কাআজরিউ হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মা। নবী আমার বলেন, ওরা গরিব অবস্থায় থাকা অবস্থায় যতদিন পর্যন্ত মক্কা মদিনায় যেতে পারবে না, আমি আল্লাহ ওই সমস্ত আমলকারীদের জন্য প্রতিদিন 1টা করে হজ আর প্রতিদিন 1টা করে উমরা, একসাথে 2টা করে নিয়ামত দান করে দেব। ও বাজান, যারা এখনো টাকা পয়সা গোছ করতে পারেন নাই, মক্কা মদিনায় যেতে পারেন নাই, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আপনারা ইশরাক পর্যন্ত ওজিফা করে, দরুদ শরীফ পাঠ করে, আপনি জিকির আজকার করে, সূর্য ওঠার পর 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ পাক প্রত্যেক দিন হজ আর উমরা সব আমাদের নসিব করে দেবে। বাবারে, এই আমলটুকু আজকের থেকে আপনারা চালু করবেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে আওয়াবিন পড়লে লাভ কি? আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদ মাগরিবে 60 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেন, যারা মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন সুন্নাত পড়ে, বুজুর্গানে দিন বলেছেন সূরা ফাতিহা পড়ে 3 বার করে সূরা ইখলাস। মা বোনেরা ভালো করে শুনবেন, আমার সামনে যারা আছেন ভালো করে শুনবেন। সূরা ফাতিহা 1 বার, এর সাথে 3 বার সূরা ইখলাস, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি কুলফু আল্লাহ সূরা, কুলফু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটা 3 বার যারা পাঠ করবেন, তিরমিজি শরীফে আসছে সূরা ইখলাস যারা 3 বার পাঠ করে, আল্লাহ পাক তাদের আমলনামায় 1 খতম করে কোরআন শরীফ পাঠ করার সওয়াব দান করে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমরা 6 রাকাত নামাজে আমরা 6 খতম কোরআন শরীফ পড় সওয়াব পাবো। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, এই 6 রাকাত আওয়াবিন সুন্নাত যারা নিয়মিত পড়বে, 2টা বর্ণনা আসছে। একটা বর্ণনায় আসছে আল্লাহ তাদের 12 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ প্রতিদিন মাগরিবে দান করবে। বাজান, কিয়ামতে একটা নেকির কারণে মানুষ জাহান্নামে হয়ে যাবে। তাহলে আমাদের নেকি করার বস্তা
আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহ দিয়ে দেয়। আরো জোরে বলেন। আর একটা বর্ণনা আসছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর একটা বর্ণনায় আসছে আল্লাহ পাক ওই আওয়াবিন আমল করে জিকির আজকারকারীদের জন্য আল্লাহ জান্নাতে একটা স্বতন্ত্র বাড়ি বানায় দেবে। তবে পীরের বাড়ি যাওয়ার পরে যদি দাড়ি না রাখেন, বিড়ি খাওয়া বাদ না দেন, সিগারেট টানা বাদ না দেন, সুদ খাওয়া বন্ধ না দেন, ঘুষ খাওয়া বন্ধ না দেন, হারাম খাওয়া বন্ধ না দেন, তাহলে কিন্তু নেকি পাবেন না। কথা কি বুঝতেছেন? আরো জোরে কান, কথা বুঝতেছেন? অর্থাৎ মুরিদ হওয়ার পর যদি আপনার আখলাক পরিবর্তন না হয়, চরিত্র পরিবর্তন না হয়, আপনার স্বভাব পরিবর্তন না হয়, বরং আপনার বলা ওই পীরের মুরিদ আমি মনে করব, আপনার মতো ওই মুরিদ পরিচয় দিয়ে ওই দরবারেরই দুর্নাম হবে। ঠিক কিনা? আরো জোরে কান, ঠিক কিনা? সুতরাং আজকে যারা এখানে আসছেন, সত্যিকার হক্কানি ওলির কাছে মুরিদ হওয়ার পর পাক্কা শরীয়ত, পাক্কা দিনদার, পাক্কা মারফাতওয়ালা আপনি যদি হতে পারেন, দেখবেন এদেশের মানুষ কোনোদিন আর পীরের দুর্নাম মুখে আনবে না। কারণ আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আলামতের কারণে ওরা কিন্তু বদনাম করে। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা যারা যে ওলির কাছে গিয়েছি, আমরা পাক্কা শরীয়ত পালন করব, আমরা ইশরাক করব, আওয়াবিন পড়ব, জিকির করব, দরুদ শরীফ পাঠ করব এবং হারাম হালাল থেকে বেঁচে থাকব এবং ইসলামের পক্ষে কাজ করব। তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন আমার আল্লাহ 6 খতম করে মাগরিবে কোরআন শরীফ সব পড়ার দান করবে। আর আল্লাহর জান্নাতে আলাদা করে বাড়ি তৈরি করবে। 12 বছরের নফল ইবাদত আল্লাহ আমাদের জন্য দান করবে। আল্লাহ প্রতিদিন আমাদের হজ আর উমরা সব দান করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আল সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ভারতবর্ষে আসলেন, ওনার সফর সঙ্গী ছিল 313 জন। কয়জন? একটু জোরে কান, কয়জন? আমি বলেছি আল্লাহর ওলিদের সময় কারামতের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর নবীদের সময় মুজিজার দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আমি নবীদের 2টা বর্ণনা দিছি, এখন ওলিদের 2টা বর্ণনা দিয়ে আমি আমার মূল কথায় ফিরে এরপরে আমার আলোচনা শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় নাই? হাত তুলে বলেন কষ্ট হয়েছে? আরো যারা কান কষ্ট হয়? আল্লাহর কোরআনের মাহফিলে বসে কারো কষ্ট হয় এরকম আলামত আমি আজ পর্যন্ত গুনাহগার পাই নাই। জোরে কান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল সানজারি রাহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী ছিল 313 জন, বদরি সাহাবীদের সমান। এই লোকগুলো নিয়ে যখন ভারতবর্ষে পৌঁছে গেলেন রে বাবা, ওই সময় পৃথিরাজের কাছে সংবাদ গেল এদেশে মুসলমানরা আমাদের দেশে আসছে। ওই সময় পৃথিরাজ বলল, যাও ওদেরকে বাধা দাও, আক্রমণ করো। সমস্ত লোকেরা 313 জনের উপর আক্রমণ করলো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর 5 ডিজিটের ফোনে টেলিফোন করে দিল। জোরে কোন, একটু জোরে বলে। আমরা 11 ডিজিটের ফোনে ফোন করে প্রতারিত হয়েছি। কেউ বলছে আমি তোমার আপন লোক, 3000 টাকা পাঠাও, 3 লাখ টাকা দিয়ে দেব। 3000 টাকাই চলে, ঠিক কিনা? আবার বলছে আমি তোমার মাহফিলে 3000 টাকা দেব, 23000 টাকা কাজে নেছে, 20000 টাকাই চলে, ঠিক কিনা? পরে সিমও নাই, ফোনও নাই, যে লোডের দোকানে টাকা দিয়েছে সে লোডের দোকানে টাকাও নাই। এরকম কোম্পানি হয়েছে কি হয় নাই? আরো জোরে কান। আবার অনেকে 11 ডিজিটের ফোনে প্রেম করে ভালোবাসা করে ছেলে মেয়ের সংসার ফেলে পরকিয়া করে চলে গেছে। বোঝা গেল 11 ডিজিটের ফোন নাম্বার এটা কোনো ফোনই না, এটা হচ্ছে মানুষকে ঠকবাজি শেখায়, ঠিক না? প্রতারণা করে, মানুষের জীবন ধ্বংস করে, হত্যা করে, চরিত্র ধ্বংস করে, মানুষকে খারাপ কাজে নেয়। আর 5 ডিজিটের ফোন এটা হচ্ছে আপনাদের জীবন রক্ষা করে। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর 5 ডিজিটের ফোন আবার কোন দোকানে, আমার দোকান থেকে নিয়ে যান 024434। সুবহানাল্লাহ। 02 ফজরের 2 রাকাত নামাজ, 44 জোহর আর আসরের নামাজ, 34
মাগরিব আর ঈশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর ফোনে খালি বলবেন, আল্লাহ আমার শরীর ভালো না, আল্লাহ আমার সুস্থ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্বামী আমাকে দেখতে পারে না, আল্লাহ আমার স্বামীকে তুমি বুঝ দাও। আল্লাহ আমার বাড়িতে অভাব যায় না, আল্লাহ অভাব দূর করে দাও। আল্লাহ আমাকে দেশের মানুষ অন্যায়ভাবে জুলুম করে, আল্লাহ তুমি জুলুমের হাত থেকে বাঁচিয়ে দাও। শুধু চাইতে আপনার দেরি হবে, আল্লাহর বরাদ্দ করতে দেরি হবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। हर देने के लिए वो खुदा तो यार है, तो ना मांगे उच्च तो बेजार है। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বরং আল্লাহর কাছে বান্দা বান্দি কিছু না চাইলে আল্লাহ বড় বেজার হয়ে যায়। ওরে বাবা, আল্লাহর কাছে টেলিফোন করলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল সানজিরি রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ, রাজা পৃথিবীরাজের 1,30,000 সৈন্য আছে। আয় আল্লাহ, আমার তো সৈন্য সংখ্যা কম, তবে মাওলা তুমি আমার পক্ষ থেকে একটা দাবি তোমার কাছে করলাম। ও মাওলা, তুমি যদি আমাকে হেফাজত করো, ওর কোটি কোটি সৈন্য, ওর কোটি কোটি সৈন্য আমাকে ক্ষতি করতে পারবে না। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ ইশারা করলেন, খাজারে, এ খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল সানজিরি, তোমার ওযুর কেটলি তোমার খাদেমকে পাঠায়া দাও, আনা সাগরের পানি আমি কেটলির ভিতরে ঢুকায়া দেব। একটু জোরে বলে, আরো জোরে বলেন না মারহাবা। ওজুর কেটলি নিয়ে খাদেমকে পাঠাই দিল, বাবা ওজুর পানি নিয়ে আসো। আনা সাগরের ভিতরে কেটলি ডুবানোর সাথে সাথে আল্লাহ কোটি কোটি বালতির পানি আল্লাহ একবারে কেটলির ভিতরে ঢুকায়া দিচ্ছে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কর। আল্লাহ ঢুকায় দেওয়ার পরে ওজুর চলে আইছে আল্লাহর ওলির ওজুর পানিতে। যা দেখে পানি নাই। তখন তার এত ঘন ঘন টিউবওয়েল ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না, আপনার স্যালো মেশিন ছিল না, ফিতে মেশিন ছিল না। ওই নদীর পানি খাওয়া, গোসল সব যা দেখে নদী ফাল্টা মেরে গেছে। পৃথিবীরাজের কাছে লোকগুলো চলে, রাজা আমাদের এই নদীতে পানি নাই, পশু পাখির পানি পান করতে পারছে না, আমরা পানি ব্যবহার করতে পারি না, আমাদের প্রয়োজনের পানি নাই, আপনার কিন্তু আমরা রাখবো না, আপনার এরকম শাসকগিরি আমরা পছন্দ করি না, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। পৃথিবীরাজ তখন তার যে অধীনস্থ জয়পাল ছিল জাদুকর, ওরে বলতে, জাদু করো, দেখো তো এখানে আসলে ঘটনা ঘটছে কি। জাদুকর বলে, পৃথিবীরাজ এইখানে একটা আল্লাহর ফকির আসছে, যে হচ্ছে আল্লাহর ফকির, আল্লাহর ওলি। জোরে কান সুবহান। এই ফকির মনে হয় এটা এই কেরামতি করে পানিটা আটকায় রাখছে। জয়পাল, তুমি না দেশের বিখ্যাত জয়পাল, তুমি জাদুকর, সবচাইতে বড় জাদুকর, তাই তোমার এই দেশে আসে আল্লাহর একটা ফকির, একটা ওলি তোমার উপরে জাদু করে যায়, তুমি কি শিখছো? তুমি যদি আজকে ওকে ধ্বংস করে দিতে পারো, তোমার এই রাজ সিংহাসনের দায়িত্ব বড়টা দেব। জোরে কান আল্লাহু আকবার। ক্ষমতার লোভে পাহাড়ের উপরে চলে গেল, বড় বড় মন মন পাথর চাপা দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আল সানজিরি রহমাতুল্লাহ আলাইকে তার খাদেমদেরকে ধ্বংস করার জন্য খাজা হুজুর আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ ওর মন মন পাথর আছে, তুমি তো আমার আছো। আরো জোরে কোন, চিল্লায় বলেন মারহাবা। আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আরো জোরে সিলসিলায়ে ফুরফুরা শরীফ, দারিয়াপুর দরবার শরীফ, দারিয়াপুরে পীর সাহেব কেবলা, হযরত উলামায়ে কেরাম, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে শুধু নালিশ করতে দেরি। আল্লাহ ইশারা করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার পায়ের দুইখানা খরম উপরের দিকে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ কর, একটু জোরে বলেন। আগে আল্লাহর ওলিরা খরম ব্যবহার করতেন। এই দুইখানা খরম বিসমিল্লাহ বলে জয়পালের লক্ষ্য করে উপরের দিক চাঙা মারছে। সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে দুইখানা খরম এরকম খটখট খটখট করতে করতে জয়পালে দুই চুয়ালে যায় এরকম পিটাতেছে। জোরে কোন সুবহান, আরো জোরে বলেন। জয়পালকে পিটাতে পিটাতে সন্নি করে আল্লাহর অনেক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল সানজারি রহমাতুল্লাহ আলাইহির পায়ের কাছে ফেলে দিল। আল্লাহর অনেক কাছে পড়ার সাথে সাথে চিৎকার করে বলল, ও আল্লাহর অলি রে, আমি আর বিয়াদবি করেছি, মাফ করে দেন। আপনার খরমের পাওয়ার যদি এত বড় হয়, আপনি যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নেন, আমার কিছুই থাকবে না। একটু জোরে কর। আল্লাহর অলি, আমি আর জয়পালের চাকরি, আমি আর রাজা পৃথিবীরাজের চাকরি করব না, আমি আপনার কাছে তওবা করে নিব, আমাকে তওবা পড়ায়া দেন, আর আমি আপনার মনে হয়ে যাব, বাকি জীবনটা আপনার খরম টানব। আরো জোরে বলে। এই খবর শোনার সাথে সাথে 1,30,000 পৃথিবীরাজের স্বর্ণগুণী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলেন না মারহাবা। তাহলে সেই ওলিদের ব্যাপারে কেউ যদি কথা বলে, খারাপ কথা বলে, তাহলে কে আল্লাহ তাকে ভালোবাসবে? হাদিসে কুদসি, মানা আদানি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর হক্কানি ওলিদের ব্যাপারে যারা যুদ্ধ ঘোষণা করে, যারা যুদ্ধ ঘোষণা করে, খারাপ কথা বলে, আল্লাহ সহ্য করে না, বরং আল্লাহ তাদের ব্যাপারে অস্ত্র ধারণ করে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এই 4টা অংশ নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করতে চাই, তাহলে দেখবেন আমরা পূর্ণাঙ্গ ইসলাম পেয়ে যাব। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ মারেফাত, তরিকত, হাকিকত এবং শরীয়তের ওয়াজ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে করেছেন। আমরা ব্যাখ্যা খুঁজে পেয়েছি, আপনারা পান নাই, আমি ওই কথা যাই না বাবা। গভীর রাত হয়েছে, মা বোনেরা যারা ওয়াজ শুনতে এসেছেন, আমি আপনাদেরকে বলবো, খালা, আল্লাহর নবী মেরাজের রাত্রে 4 শ্রেণীর নারীকে দেখে আফসোস করেছেন। যারা মা বোনেরা আসছেন, আমার নবীজি মেরাজের রাত্রে গেলেন, দেখতে পাইলেন একটা মহিলা, তার জিহ্বার সাথে রশি বাঁধানো। আল্লাহর নবী বলেন, ভাই জিবরিল, এই মহিলার কি অবস্থা? জিজ্ঞাসার জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা দুনিয়াতে এই জিহ্বা দিয়ে স্বামীকে মনের কষ্ট দিত, স্বামীকে মনের কষ্ট দিত, স্বামীকে মনে কষ্ট দিত, ব্যথা দিত, এমন এমন ভাষা ব্যবহার করত, স্বামীর আচরণ দিয়ে এমন ব্যথা দিত বাবা, এই ব্যথাটা সহ্য করতে পারে নাই স্বামী। আর এই জিহ্বা দিয়ে পাড়া প্রতিবেশীর সাথে এই মহিলা ঝগড়া করত। পরে মা বোনেরা যারা ওয়াজ শুনতে আসছেন, এই জিহ্বা দিয়ে যদি স্বামীকে খারাপ কথা বলেন, পাড়াপতিকে যদি ঝগড়া করেন, খারাপ আচরণ করেন, এই জিহ্বাটা আল্লাহ ঝোলায় রাখবে। সুতরাং এই জিহ্বাটাকে আজকের থেকে আমার আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য ব্যবহার করবে। 2 নাম্বার, আমার নবীজি দেখলেন পায়ের সাথে ঝুলন্ত অবস্থায় একটা মহিলাকে রাখা হলো। নবীজি বললেন, ভাই জিবরিল, এই মহিলার কি অবস্থা? আল্লাহর হাবিবকে বলা হলো, এই মহিলা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া পাড়ায় যাইতো, বাজারে যাইতো, মার্কেটে যাইতো, বাবার বাড়ি যাইতো, বোনের বাড়ি যাইতো। এরকম মা বোন আছে কি নাই? আছে তো? পরে খালা, আজকে পাওখানাকে বুঝাবা, স্বামীর অনুমতি ছাড়া কখনো বাহিরে যাবা না, যদি যাও নিষেধ নাই, কিন্তু স্বামীর অনুমতি লাগবে। তবে স্বামীর অনুমতি নিয়েও বাজারে যাওয়ার দরকার নাই, প্রয়োজন ছাড়া যাবেন না। আপনারা আমার মায়ের জাত, আপনাদের পেটে আমি ছিলাম, আমি আপনাদের বলবো যতদূর পর্যন্ত সম্ভব আপনারা খাস পর্দা করবেন, আপনারা নিজেদের হেফাজত করবেন। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, মা বোনদের ব্যাপারে আল্লাহ হুকুম করেন, ও জগতের নারীরা, তোমরা আল্লাহর বান্দি হিসেবে ঘরের মধ্যে অবস্থান করো, আর আয়ামে জাহিলিয়াতের মতো সেজে গুজে রাস্তায় যেও না। হুকুম কার? আরো জোরে বলে। সুতরাং কখনো বা মা, তোমরা সেজে গুজে রাস্তায় বেরিও না, স্বামীর অনুমতি ছাড়া কখনো যেও না। এই দুখানা পা আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখবে। 3 নাম্বার,
একটা মহিলাকে দেখা গেল স্তন্যর সঙ্গে ঝোলানো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে এই মহিলা স্বামীর অনুমতি ছাড়া অন্য শিশুকে দুধ পান করাইতো। আমরা অনেক সময় হাসপাতালে অনেকের মা মারা যায়, তাদেরকে কি কয়, দুধ পান করা নিষেধ নাই, তবে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া আপনি দুধ পান করাতে পারবেন না। শুধু অনুমতিই নেবেন না, ওই শিশুর নাম ঠিকানা লিখে রাখবেন। ওই শিশুর সাথে আপনার সন্তানের জীবনেও বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া যাবে। মনে রাখবেন ওয়াজগুলো। 4, আমার নবীজি দেখলেন একটা মহিলার দোকানে হাত উঁচু করে বাঁধা। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এই মহিলার কি সমস্যা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মহিলাটা দুনিয়ায় স্বামীর অনুমতি ছাড়া তার ধন সম্পদ নষ্ট করেছে। কত কষ্ট করে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়। কত মহিলা আছে এই টাকা পয়সা নিয়ে শ্বশুর বাড়ি থেকে পরকিয়া করে চলে যায়, ঠিক কিনা? আবার আপনার অর্থ আপনার অনুমতি ছাড়াই খরচ করতেছে না। এই দুইখানা হাত আল্লাহ পাক আপনাকে বেঁধে রাখবে। আমি খালাদের বলবো, আজকের থেকে জবান আল্লাহর রাস্তায় হেফাজত করবেন, পাও দুইখানা আল্লাহর রাস্তায় হেফাজত করবেন, আল্লাহর রাস্তায় আপনার হাত দুখানা হেফাজত করবেন, আল্লাহর রাস্তায় আপনারা অন্য মহিলা অন্য পুরুষের আপনারা দুধপান করানো থেকে বিরত থাকবেন, অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়া বিরত থাকবেন। অনুমতি করলে প্রত্যেকটি সেক্টরে আপনি কাজ করবেন, নেকি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে মায়ার নজরে একবার তাকাও। আয় আল্লাহ, শাবান মাস আমরা পেয়ে গেছি, রমজান সামনে অপেক্ষা করছে। আয় আল্লাহ, তওবা কবুলের মাস, গুনাহ মাফের মাস। এই শাবান মাসের মুহূর্তের মাওলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয় আল্লাহ, আজকের এই ৫ম বার্ষিক ইসালে সওম মাহফিলে, আল্লাহর ওলিদের সোহবতের মাহফিলে আমি গুনাহগার নূর নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফের আমল করলাম। আজকের মাহফিল থেকে হাজার হাজার মাইল দূর মদিনাতুল মুনাওয়ারা আয় আল্লাহ, দরদি নবী উম্মতি উম্মতি বলে দু চোখের পানি ফেলে দিয়ে কাঁদছেন। মেহেরবানি করে দরদি নবীর রওজা পাকে আজকের সওয়াব দরুদের আমল পৌঁছায় দাও। আয় আল্লাহ, নবীজির সকল আহলে বায়াত, তামাম সাহাবা সুহাদা, সমস্ত হক্কানি ওলিয়া উলিয়া, আমরা যারা যে পীরের মুরিদ আছি, আমাদের সকলের নিজ নিজ পীর মাশায়েখের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে আজকের মাহফিলের আয়োজন করেছেন, আর শোনার জন্য এসেছেন, আয় আল্লাহ, মুসিবতের দিন এ মাহফিলখানা আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ, যে যুবক আয় আল্লাহ যারা কষ্ট করে মাহফিলের আঞ্জাম দিয়েছে আল্লাহ, ওই যুবকদের প্রত্যেকের জন্য দোয়া করলাম। এ অঞ্চলের প্রত্যেকটি যুবককে আল্লাহ ইমাম হাসান হোসেন মতো দামি যুবক বলে দাও। আয় আল্লাহ, ওদেরকে বাজে নেশা, বাজে আড্ডা থেকে বাঁচিয়ে দাও। ইসলামের জন্য, নবীজির প্রেমিকের জন্য আয় আল্লাহ, দুনিয়া যতদিন বেঁচে থাকবে আল্লাহ, এই যুবকগুলোকে ইসলামের জন্য তুমি কাজ করা তৌফিক করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আজকে আমাদের এই তেতুলিয়া গ্রামবাসী আয় আল্লাহ যারা আজকে মাহফিলে আসতে পারে না, আল্লাহ ওদের আব্বা আম্মা
মুরব্বীরে কবর থেকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, বাজান রে আজকে মাহফিলে যাও নাই, আমরা বড় অভাবী। ও দরদি মাওলা, আজকে তেতনি ঐতিহ্যবাহী গোরস্থান সহ প্রত্যেকটি কবরবাসীদের জন্য দোয়া করে যায়, আল্লাহ তুমি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের মধ্যে অনেকের আব্বা নাই, মা আছে, অনেকের মা নাই, আব্বা আছে। হতভাগা গুণী এমনও থাকতে পারে গো আল্লাহ, যাদের আব্বা আম্মা দুইজনই গহীন কবরে। দুনিয়ায় কত মানুষ ডাক দেয়, আব্বার মতো কারো ডাক মধুর হয় না। দুনিয়াতে কত মানুষ আদর করে, মার মতো আদর আর কেউ করে না। আয় আল্লাহ, সকলের সাথে আমি আমার আব্বা হারিয়েছি। আল্লাহ, যতজনের আব্বা নাই, মা নাই, আল্লাহ প্রত্যেক এতিমের আল্লাহর সাথে করে হাত তুলেছি মাওলা। আমাদের প্রত্যেক এতিমের আব্বা আম্মার কবরটা আল্লাহ নাজাতের কবর বানায় দাও। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, কলিজা ছিদ্র করা সন্তান, মহব্বতের মানুষ, উস্তাদ বর্গ সবাইকে মাফ করে দাও। জানি না কয়দিন হায়াতের বাজেট আছে, কোন অবস্থায় কোনখানে মৃত্যু হবে জানি না। আয় আল্লাহ, যাওয়ার কানে বেঈমান কাফের ফাসিক আসামি করে ডাক দিও না। আল্লাহ, মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, এ মাহফিলের যারা আঞ্জাম দেয় তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমি গুনাহগার, তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, ইলমের পুঁজি নাই, ওয়াজের ভান্ডার নাই, খুলুসিয়াতের সঙ্গে আয় আল্লাহ কণ্ঠের জড়তা দূর করে প্রাঞ্জল ভাষা আয় আল্লাহ তোমার হাবিবের উসিলায় আল্লাহ গুনাহগারকে এমন কিছু নসিহত জবান দিয়ে বের করে দাও, যেই নসিহতের দ্বারা নিজের উপকার হয় এবং এই অঞ্চলের মানুষের হেদায়েতের নূর হয়। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি দারিয়াপুর পীর সাহেব হুজুরের নেখায় সুস্থ জীবন। আয় আল্লাহ, আমার ভান্ডারিয়া ভাইজান দোয়া চেয়েছেন তার নেখায় সুস্থ জীবন। যত উলামায়ে কেরাম আজকে আসছেন সকলে নেখায় সুস্থ জীবন। আমার মাহবুবুর রহমান মিলনের নেখায় সুস্থ জীবন। ওর আব্বা আম্মার নেখায়াত, ওর সন্তানদের নেখায়াত, পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমার সামনে বসে বসে যারা ওয়াজ শুনবে আল্লাহ সকলকে সাহাবীদের মতো দামি বানায়া ঘরে নিও। পর্দার আড়ালে আমার যত সম্মানিত মা বোনেরা আসছে আল্লাহ সকলের অন্তরের ব্যথা, আল্লাহ দিলের যন্ত্রণা আল্লাহ দূর করে দিয়ে সোনার সংসার হাদিয়া করে দিও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মহব্বত নাই আল্লাহ মহব্বত বাড়িয়ে দিও। সন্তান সন্ততি নিয়ে আয় আল্লাহ পরিবার নিয়ে আল্লাহ আমার মা খানাদেরকে আল্লাহ শান্তির পরিবার নসিব করে দিও। আল্লাহ নূর নবীর ওসিলায় আমাদের দোয়াটুকু কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু